বৃহস্পতির আগমন হচ্ছে তুলা লগ্ন তুলা রাশির কর্মঘরে এবং কর্মঘরে বৃহস্পতি অত্যন্ত শক্তিশালী এবং উচ্চস্থ অবস্থায় 12 বছর পর এসে উপস্থিত হচ্ছে। শুধু তাই নয়, তুলা লগ্নের ভাগ্যস্থান থেকে বৃহস্পতি অবশ্যই কর্মস্থানে আসছে, বেশ কিছু সৌভাগ্য কর্মস্থানে বয়ে নিয়ে আসছে। কিন্তু বৃহস্পতির ভাগ্যস্থান থেকে সরে যাওয়াটাও কিছু বিষয়কে আপনাকে আগের তুলনায় অতৃপ্ত করতে পারে, সেই বিষয়টাও এই আলোচনায় উঠে আসবে। এবং বৃহস্পতি যেহেতু আপনাদের ষষ্ঠপতি এবং তৃতীয় পতি, অর্থাৎ ষষ্ঠ মানে হচ্ছে রোগ, রিপু, ঋণ, শত্রুতা ইত্যাদির অধিপতি, এবং তৃতীয় উদ্যম, যোগাযোগ, সাহস, পরাক্রমের অধিপতি। তার প্রভাবটা কি আপনার জীবনে পড়বে সেগুলো কিন্তু বিস্তারিতভাবে এই আলোচনায় উঠে আসবে। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আমি লগ্ন রাশি উভয় সাপেক্ষে বললেও আমি বলবো লগ্ন জানলে লগ্নটাই ফলো করবেন। একমাত্র যদি আপনার শনির ঢাইয়া বা সাড়ে সাতি চলে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফলটা কিছুটা হলেও একটু ডাউন পাবেন, কারণ যতটা বৃহস্পতি আপনাকে দেওয়ার কথা ছিল সাড়ে সাতি বা ঢাইয়ার প্রভাবে সেটা কিন্তু কিছুটা কম হতে পারে। তো এক্ষেত্রে আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি, ষষ্ঠ মানে হচ্ছে কম্পিটিশন, মানে প্রতিযোগিতা, আর দশমে বৃহস্পতি আসছে, দশম মানে হচ্ছে কর্ম। তো আমরা তো প্রত্যেকটা ক্ষেত্রেই প্রতিযোগিতার মাধ্যমেই কর্ম পাচ্ছি, সেটা আমাদের রেগুলার কাজ হোক, কোনো প্রমোশন হোক, বা যারা পরীক্ষার্থী বা যারা ফ্রেশার্স, যে কোনো ক্ষেত্রেই। তাই নতুন চাকরির সংযোগটা বৃহস্পতি উচ্চস্থ হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় নিশ্চিত হয়ে গেল। অবশ্যই যারা ফ্রেশার্স আছেন তাদের ক্ষেত্রে চাকরির গাঢ় যোগ এই সময় কিন্তু সৃষ্টি হচ্ছে। কর্মক্ষেত্রে বৃহস্পতির শুভ ফল অত্যন্ত ভালো, এবং যারা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে মাইনেপত্র বৃদ্ধি, বা একঘেয়ে চাকরি করছেন, মাইনেপত্র আগে সেরকম বাড়ছিল না, একটা কোম্পানি চেঞ্জ করলেন, সুইচ করলেন, এক্ষেত্রে কর্মক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার উন্নতি বা প্রগতি লুকিয়ে আছে বৃহস্পতির উচ্চস্থতার হাত ধরেই। এবং বৃহস্পতি যেহেতু কর্মঘরে উচ্চস্থ হচ্ছে, যারা সুপারভাইজিং পোস্টে আছেন বা যারা মাথার ওপর আছেন, বহু কাজ যারা করছেন, এমন কোনো কাজ যেখানে হয়তো সুপারভাইজিং পোস্ট, বহু লোককে কন্ট্রোল করতে হয়, বা আপনি একজন অফিসের বস, এক্ষেত্রে কিন্তু আরো ভালো সময় যাবে, যাকে সোনায় সোহাগা বলে। এই সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত প্রাপ্তিযোগ এবং অত্যন্ত পজিটিভ অ্যাকশন যুক্ত হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু বাড়ছে। জেনারেলি বৃহস্পতি যেহেতু উচ্চস্থ হচ্ছে দশম ভাবে, এখানে কর্মক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, যে কোনো সরকারি চাকরি, এবং যে কোনো বিষয় যারা গার্মেন্ট সেক্টর, টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, এই ধরনের সেক্টরগুলো, বা এরম কোনো সেক্টর যেখানে হয়তো অ্যাডভাইসারি কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। বৃহস্পতি তৃতীয় হওয়ার জন্য যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে, এটা মাথায় রাখতে হবে। বৃহস্পতি উচ্চস্থ হওয়ার জন্য একটা বিষয় খুব স্পষ্ট, এই সময় যারা একটু গায়ে হাওয়া লাগিয়ে কাজ করতেন সেই বিষয়টা কিন্তু বন্ধ হতে চলেছে। এই সময় কিন্তু কর্মব্যস্ততা বাড়বে, কাজের সূত্রে তৃতীয় কানেকশন মানে হচ্ছে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যোগাযোগ, ট্রান্সফার হওয়ার সম্ভাবনা বাড়ছে। আপনি হয়তো চাইছেন না ট্রান্সফার হোক, কিন্তু তবুও কিছু জায়গায় ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে। অফিস কাছারি প্রয়োজনে আপনাকে কিন্তু এই সময় কিছুটা দূরবর্তী স্থানে যাত্রা করতে হতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা, কমিউনিকেশন, এগুলো কিন্তু করার সম্ভাবনা এই সময় কিন্তু বাড়তে পারে। এবং যে কোনো বিষয় যারা আউটডোর ওয়ার্কস এর সঙ্গে যুক্ত, যেমন ডেলিভারি, কুরিয়ার, কোনো ধরনের ট্রান্সপোর্টের কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুবই ভালো যেতে পারে। শুধু কি বৃহস্পতি কর্মক্ষেত্রেই ফল দেবে, অন্যান্য ক্ষেত্রে ফল দেবে না? নিশ্চয়ই দেবে, সেগুলো এক এক করে বলি। তবে তার আগে বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে থাকা যে নাম্বারটি দেখছেন এতেই কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আলোচনা হতে পারে ফোনে, চলে আসতে পারেন সুবিধা হলে চেম্বারে, কোনো সমস্যা নেই। আমরা কোনো ঘড়ি বেঁধে বা ঘড়ির টাইম ধরে আলোচনা করি না, যার যতক্ষণ প্রয়োজন তাকে ততক্ষণ সময় দেওয়া হবে, সেটা যত সময় হোক না কেন, আপনার যা যা প্রশ্ন আছে সব কভার করা হবে, এবং সেটা একান্ত গোপনে, একদম গোপন, প্রাইভেসিটা মেনটেন করে আপনার ব্যক্তিগত জীবন থেকে সেই তথ্যগুলো দেওয়া হবে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আপনারা তো সকলে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই আছেন, জানেন যে এখন আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকছে না কখন কোনটা দেখছি, এটা অবশ্যই করে রাখবেন, পেজটি ফলো করে রাখবেন। দেখুন, বৃহস্পতি যে উচ্চস্থ ভাব, এটা বৃহস্পতি তৃতীয়কে এবং ষষ্ঠকে বিকশিত করছে। প্রথমত বলবো রোগ মুক্তির ক্ষেত্রে সময়টা ভালো, কোনো চিকিৎসা বা কোনো চিকিৎসার প্রয়োজনে কিছু যাত্রা বা কোনো কমিউনিকেশন করা যেতে পারে। শত্রুর নাশ হওয়ার সম্ভাবনা আছে। দেখুন, শনি ষষ্ঠভাবে বেশ কিছু ক্ষেত্রে শত্রুতা ডেকে এনেছিল, কিন্তু বর্তমানে ষষ্ঠপতি উচ্চস্থ হয়ে সেম, অর্থাৎ ষষ্ঠভাবে দৃষ্টি দেওয়ার জন্য শত্রু নাশের যোগ থাকবে, এবং যে শত্রুরা প্রচন্ড মাথাচাড়া দিয়েছিল, আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছিল, দিনের ব্যস্ততা কেড়ে নিয়েছিল, সেই শত্রুরা এবার
প্রশমিত হবে। এই বিষয়টা কিন্তু আপনি নিশ্চিতভাবে ভালো ফল পেতে চলেছেন। দেখুন, এবার আপনার জন্মছকে কোথায় বৃহস্পতি আছে সেটা একটু জানা দরকার। কারণ জন্মছকে বৃহস্পতি যে স্থানে থাকবে, এখন তো আমি দশমের ফলটা বলছি, ধরুন লগ্নে আছে বৃহস্পতি আপনার, তাহলে আপনি নিজেও কিন্তু এই সময় বিকশিত হবেন, কারণ সেই বিষয়টা এখানে উজ্জ্ব থাকছে। সেটার জন্য অবশ্যই আপনার জন্মছক দেখা দরকার, কিন্তু এটা কিন্তু এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে জন্মছকে বৃহস্পতির অবস্থানটা ক্লিয়ার হবে। সেটার জন্য আপনি জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে নেবেন। আচ্ছা, বৃহস্পতি ষষ্ঠ ভাবের অধিপতি হওয়ার জন্য এই সময় স্টুডেন্টদের ক্ষেত্রে খুব ভালো সময়, এবং যারা ছাত্রছাত্রী আছেন, যারা পরীক্ষার্থী আছেন, বা যারা কোনো কোর্স টোর্স করছেন বা এগোতে চাইছেন, তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো, এবং স্পেশালি চাকরিমুখী পড়াশোনা তথা ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা এবং অনলাইনে কোনো পড়াশোনার ক্ষেত্রে এই সময়টা, ডিস্টেন্স এডুকেশন, দূরবর্তী স্থানে কোনো গিয়ে যেতে পারছেন না, বাড়ি থেকে কোনো কোর্স করছেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল পাবেন। তৃতীয় মানে হচ্ছে আমাদের এফর্ট, প্রচেষ্টা। তো তৃতীয়র অধিপতি যখনই উচ্চস্থ হচ্ছে, এটা মাথায় রাখবেন, আমাদের প্রচেষ্টাগুলোর বাস্তবায়ন হবে। চেষ্টা অনেক সময় মানুষ করে থাকে, কিন্তু সেটা খেই হারিয়ে যায় বা হাল ধরে রাখতে পারে না। কিন্তু এই যে প্রচেষ্টাটার বাস্তবায়ন, পরিকল্পনার বাস্তবায়ন, যেমন সরকার করে পরিকল্পনাটা একটা রূপায়ণ দেয়, তো সেই জায়গাটা কিন্তু এই সময় আসতে চলেছে। পরিকল্পনা আপনার যাই থাকুক না কেন, সেটার বাস্তবিক রূপ আপনি দেখতে পাবেন। হতে পারে কিছু টাকা পয়সার জন্য আটকে ছিল, হতে পারে আপনি সময় বের করতে পারেননি। এই বিষয়গুলো কিন্তু খুব গুছিয়ে এই সময় ম্যানেজ করতে পারবেন, এবং যে কোনো বিষয় নতুন কিছুতে হাত দেওয়ার জন্য সময়টা কিন্তু উপযোগী বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। যারা কোনো লোন বা বড়সড় কোনো ধার পয়সা করি বা অন্যান্য কিছুর মধ্যে নিয়ে ফেঁসে গেছেন, টাকা পয়সা সুদ্ধে পাচ্ছেন না, এরকম অবস্থায় একটা সহজ কিস্তি, সহজ সমাধান, একটা নেগোসিয়েশন, এগুলো কিন্তু এই সময় ফিরে পাবেন। এবং অবশ্যই যদি দেখেন, এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে সব থেকে ভালো বিষয় সেটা হচ্ছে, যে কোনো বিষয়ে লোন, যে কোনো বিষয়ে ধার দেনা, এগুলো মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে সময়টা শুধু ভালো নয়, বেশ ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত উপযোগী এবং পজিটিভ অ্যাকশন যুক্ত হতে পারে। এবং যে কোনো ক্ষেত্রে আমি বলবো, এই বিষয়টা আপনাদের ক্ষেত্রে অ্যাকশন ওরিয়েন্টেড এবং পজিটিভ বিষয় ভালো পাবেন। এবং যে কোনো বিষয় কিন্তু এই যে টাকা পয়সা ধার দেনা, এগুলো মিটিয়ে নেওয়ার ক্ষেত্রে বেটার যেতে পারে। ঝুট ঝামেলা অশান্তির মধ্যে কি ভুগছেন, কারোর সঙ্গে শত্রুতা বা কোনো কোর্ট কাচারি কেস, এই বিষয়গুলো কিন্তু মিটে যাওয়ার জন্য এই সময়টা কিন্তু উপযোগী। এটা কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। তৃতীয় প্রতি উচ্চস্থ হওয়ার ক্ষেত্রে এখানে ভ্রমণ যোগ শুভ থাকবে। বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, এগুলো ক্ষেত্রে ভালো। এবং যারা ভ্রমণ পিপাসু মানুষ বা যারা ধর্মস্থান, তীর্থস্থানে যেতে চায়, যে কোনো ধর্মের হোক না কেন, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু বেশ ভালো যেতে পারে। দেখুন, তৃতীয় থেকে ভাই বোন, মানে আপনার থেকে ছোট যারা, তাদেরই বিচার করা হয়, তার অধিপতি দশমে উচ্চস্থ। ভাই বোনের ক্যারিয়ার এবার কিন্তু কিছুটা ভালো সময় আসবে, এবং এই বিষয়টা আপনি কিন্তু নিশ্চিতভাবে ভালো ফল পাবেন। বৃহস্পতির দৃষ্টি সকল কি কি ভালো ফল দেবে সেটা বলার আগে একটু বলে দেওয়া দরকার, বৃহস্পতি নবম থেকে সরে যাওয়ার জন্য কি কি বিষয়গুলো আপনি মিস করবেন। প্রথম দেখুন, বৃহস্পতি নবম মানে ভাগ্যস্থান। ভাগ্যস্থানে বৃহস্পতি এখানে কিন্তু অনেক জায়গায় ইজি ওয়েতে আপনাকে কাজ দিচ্ছিল, যে শুধু যে কোনো কাজেই বলতে পারেন, যে কোনো বিষয়ে বলতে পারেন, যে বিষয়টা না চাইতেই হয়ে যাচ্ছিল, খুব সহজেই হয়ে যাচ্ছিল, সেই বিষয়গুলোর কিছুটা ভাঁটা পড়তে পারে। মানে মেঘ না চাইতেই পানি যেগুলো হয়, সেই বিষয়গুলোতে আপনি দেখবেন অনেকটা এবার একটু আপনাকে নিজেকে এফোর্ট দিতে হচ্ছে। এটা হতে পারে ধর্মকর্মে যাদের গভীর মতি ছিল, মানে একদম ধার্মিক আধ্যাত্মিক চেতনার মধ্যে ডুবেছিলেন, এবার কিন্তু সেই মানুষগুলোই কিছুটা নিজের কেরিয়ার ওরিয়েন্টেড হতে চলেছে, কারণ বৃহস্পতি ধর্মস্থান থেকে কর্মস্থানে আসছে। এই বিষয়টা কিন্তু লক্ষ্য করবেন। এবং এখানে অবশ্যই আমি এটা বলবো, ফ্যামিলি সাপোর্ট যেগুলো পাচ্ছিলেন, সেগুলো কিন্তু কিছুটা আপ ডাউন রেজাল্ট বা কিছুটা ডাউন সিচুয়েশনের দিকে থাকবে। এই বিষয়টাও কিন্তু অবশ্যই থাকবে। পরিস্থিতি যে বিষয়গুলোতে খুব অনুকূল ছিল, মানে একদমই পরিস্থিতি আপনার হাতের মুঠোয় ছিল, সেগুলো মনে হচ্ছে একটু আলগা হচ্ছে। এটা কিন্তু হওয়ারও একটা চান্সেস অবশ্যই কিন্তু এখানে বাড়ছে। এই জায়গাগুলো কিছুটা দুর্বলতার মধ্যেই থাকছে বৃহস্পতির ট্রানজিটের জন্য। তবে পিতার স্বাস্থ্য ইমপ্রুভ করবে, আগে থেকে সমস্যায় চললে, কারণ বৃহস্পতি ষষ্ঠ তৃতীয় পতি হিসেবে নবমে কানেকশন দিয়েছিল, পরিবারের হেলথ নিয়ে সমস্যা চললে সেটা আগের থেকে ইমপ্রুভ করবে। এবার হচ্ছে বৃহস্পতির দৃষ্টি সকল। প্রথম দৃষ্টি বৃহস্পতি যেটা পড়ছে, সেটা কোথাও পড়ছে না, সেটা সরাসরি আপনাদের ধনভাবে বা দ্বিতীয়ভাবে পড়ছে। একদমই নিশ্চিত এটা বলা যায়, চাকরি ব্যবসা যাই করে না কেন, সামান্য দশান্তদশা ভালো, এবং আপনার প্রতিকারটা সঠিক করা থাকলে এই সময় মাইনেপত্র, টাকাপত্র, ব্যবসার লাভ বাড়বে। এটা আপনাদের ক্ষেত্রে ভালো ফল, এবং আর্থিক ক্ষেত্রে যোগাযোগ বাড়বে। এবং সব থেকে বড় কথা, আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো। যারা খাওয়া দাওয়ার একটু অনিয়ম করতেন, বা ধরুন মদ্যপান করতেন, কোনো নেশা গুটকা ইত্যাদি খেতেন, সেগুলো থেকে অনেকটা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এই বিষয়টা ভালো ফল পাবেন। ফ্যামিলি রিউনিয়নের একটা যোগ আছে, প্লাস পরিবার বৃদ্ধি হয় সন্তান বিবাহ মাধ্যমে, এই জাতীয় বিষয়গুলো এই সময় হওয়ার সম্ভাবনা আছে। আপনার কথার মূল্য থাকবে, যার কথার মূল্য থাকে না, সেই ব্যক্তি অবশ্যই কিন্তু ভীষণ নিজেকে
লোনলি ফিল করেন, এখানে কিন্তু বৃহস্পতির দৃষ্টির প্রভাবে কথার মূল্য থাকবে এবং যারা কথা বেঁচে খান তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাবে। বৃহস্পতির দৃষ্টি পড়ছে সরাসরি আপনাদের চতুর্থ ভাবে, মনোভাব, গৃহভাব, মাতৃভাব, যানবাহন ভাব। এইখানে বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য প্রথমত স্কুলের পড়াশোনা ভালো হবে, দ্বিতীয়ত বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে পূর্ণ মাত্রায় যোগ আছে। উচ্চস্থ বৃহস্পতির দৃষ্টি, তাও আবার তৃতীয় পতি হিসেবে, এখানে বাড়ি গাড়ি শুধু কেনা নয় সেল করার ক্ষেত্রে যোগ অবশ্যই আছে। হ্যাঁ, একটু মায়ের হেলথের দিকটা খেয়াল রাখবেন, আদারওয়াইজ কিন্তু ওভারঅল ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি গ্যাজেটস কেনা বেচার ক্ষেত্রে খুবই ভালো, এবং গৃহ সংক্রান্ত যেসব মামলা চলছে, অর্থাৎ সিভিল মামলা চলছে বা গাড়ি রিলেটেড মামলা চলছে, সেগুলোর একটা পূর্ণ নিষ্পত্তি হওয়ার একটা প্রবণতা বা সম্ভাবনা আমরা এখানে নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি। এবং এই বিষয়ে মানসিক সুখ বা মেন্টাল প্লেজার, বা আপনার মনে যাই থাকুক না কেন পারিপার্শ্বিক পরিস্থিতি, মনে যদি একটু সুখ পাওয়া যায় সেটা ভালো। মানসিক সুখ এই সময় কিন্তু বাড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকছে। বৃহস্পতির পরবর্তী দৃষ্টি কোথাও নয়, তারই ঘর ষষ্ঠ ঘরে থাকছে। এখানে আলাদা করে কিছু নয়, ষষ্ঠ ঘরে যে আমি কার্যকারিতা বললাম সেটা ভালো, এবং ষষ্ঠ ঘরে যে শনি ধ্বংসাত্মক পরিণতি ঘটাচ্ছিল বেশ কিছু ক্ষেত্রে, সকলের না, শনি ষষ্ঠ ঘরে সবসময় খারাপ না, কিছু নেগেটিভ ফল দিচ্ছিল। এবং সব থেকে বড় কথা, প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ, সন্তান, এই বিষয়গুলো শনি যদি নেগেটিভ ফল এর আগে আপনি মানে দিয়ে থাকে, আপনি যদি পেয়ে থাকেন, সেই বিষয়গুলো এখানে ফল পরিমার্জিত হবে, ভালো হবে, অনেকটা ক্লিয়ার হবে। প্রেমের ক্ষেত্রে ঝগড়াঝাটি অশান্তি কমবে, সন্তানের সঙ্গে বিরোধিতা কমবে, সন্তানের স্বাস্থ্য যদি সমস্যা থাকে সেটা একটু হলেও ইমপ্রুভমেন্টের দিকে থাকবে। তবে এটা জন্মছক অবশ্যই দেখতে হবে, কারণ জন্মছকে অনেক সময় কি চলে বলুন তো, একটা খারাপ দশা চলছে। তো বৃহস্পতি উচ্চস্থ হওয়ার জন্য আপনি আর আপনার বন্ধু দুজনেই তুলা লগ্ন, তুলা রাশি, বা একজনের খুব ভালো ফল হয়ে গেল, একজন ততটা ফেলে নেয়, এটা কিন্তু জন্মছক দেখতে হবে। তো আমি এইগুলো বলবো, প্রেমের ক্ষেত্রে পুরনো প্রেমের যোগাযোগ আসবে, ফ্রেশারদের ক্ষেত্রে বা নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ প্রচন্ড মাত্রায় আছে। যারা একদমই সিঙ্গেল ছিলেন, প্রেমের ক্ষেত্রে যোগাযোগ কিন্তু আসন্ন। আদারওয়াইজ আমি এই ট্রানজিটটাকে ভালো বলবো, পজিটিভ বলবো, এবং কর্মমুখী বলবো। তবে যে পয়েন্টগুলো একটু নেগেটিভ বললাম সেগুলো একটু মাথায় রাখবেন। পজিটিভটা সবসময় মাথায় রাখলে হবে না, নেগেটিভটা মাথায় রাখতে হবে। খুঁটিনাটি সমস্যা অবশ্যই যোগাযোগ করে নেবেন। এনস্ক্রিন ফুড চাই কেতু শনি সহ অন্যান্য ভিডিওগুলি দেখে নিন। আমরা ফিরছি একটু পরে নতুন রাশিফল নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।